আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য প্রতিদিনকার মতো আরেকটি সুন্দর ফুলের নকশা নিয়ে এসেছি। ফুলের নকশার জন্য আমি প্রথমে গোলাপি কালারের উলের সুতা নিয়েছি। এই সুতা দিয়ে এখন ফুলটি সেলাই করে দেখাবো। শুরুতে আমি যে কোনো একটি বিন্দু থেকে এখানে পরপর দুটি ঘর তুলব, পাশাপাশি দুটি ঘর তুলব। দুটি ঘরের ঠিক উপরে দুপাশে দুটি ঘর বাড়তি হয়ে মোট 4টি ঘর হবে। বাম দিকে একটি, ডান দিকে একটি ঘর বাড়তি হবে। এভাবে 4টি ঘর হবে। 4টি ঘরের ঠিক উপরের লাইনে পরপর 3টি লাইনে 4টি করে ঘর উঠবে। 3টি লাইনে 4টি করে ঘর উঠবে। এখানে 4টি করে ঘর মোট 3টি লাইনে তোলার পর ঠিক এর উপরের লাইনে এখানে দুপাশে দুটি ঘর বাদ দিয়ে মাঝখানে দুটি ঘর তুলব। পরপর এখানে দুটি ঘর হবে। ফুলের আরেকটি পাপড়ির জন্য ঠিক এই মাঝখানের ঘর থেকে 1, 2 দুটি ঘর বাদ দিয়ে এখানে আমি পাশাপাশি 3টি ঘর তুলব। বাম দিকে 3টি ঘর হবে। এই 3টি ঘরের উপর আবার ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে 4টি ঘর হবে। এখানে 4টি ঘর উঠবে। এই 4টি ঘরের উপরে ঠিক আবার এখানে 5টি ঘর উঠবে। ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে 5টি ঘর উঠবে। এই 5টি ঘরের ঠিক উপরে আবার 4টি ঘর হবে। এখানে এই 5টি ঘর তোলার পর 4টি ঘর তুলেছি। 4টি ঘরের ঠিক উপরে আবার এখানে 3টি ঘর হবে। বাম দিকে একটি করে ঘর কমে যাবে। মোট এখানে 3টি ঘর উঠবে। আপনাদের সুবিধার জন্য আমি ফুলের এই অংশটা শুরু থেকে আরও একবার বলে দিচ্ছি। শুরুতে আমি ঠিক এই বিন্দু থেকে এখানে দুটি ঘর তুলেছি। দুটি ঘরের ঠিক উপরে দুপাশে দুটি ঘর বাড়তি হয়ে 1, 2, 3, 4 4টি করে ঘর তুলেছি। 4টি করে ঘর আবার এখানে পরপর 3টি লাইনে তুলেছি। এই 3টি লাইনে তোলার পর এখানে দুপাশে দুটি ঘর বাদ রেখে দুটি ঘর তুলেছি। ঠিক এখানে এই মাঝখানের ঘরটির পাশে দুটি ঘর বাদ রেখে পরপর 3টি ঘর তুলেছি। 3টি ঘরের উপর এখানে ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে 4টি ঘর তুলেছি। 4টি ঘরের ঠিক উপরে এখানে আরেকটি ঘর বাড়তি হয়ে মোট 5টি ঘর তুলেছি। 5টি ঘরের ঠিক উপরে এখানে আবার 4টি ঘর তুলেছি। বাম দিকে একটি ঘর বাদ রেখেছি। ঠিক এর উপরে এখানে একটি ঘর বাদ রেখে পরপর 3টি ঘর তুলেছি। এখানে দুটি পাপড়ি আমি সেলাই করেছি। এই দুটি পাপড়ির মতো উপরে দুটি দুটি করে এখানে 3 পাশে একই রকমভাবে এই দুটি পাপড়ি সেলাই হবে। আমার এখানে ফুলের চতুর্দিকের পাপড়িগুলো সেলাই করা শেষ। ফুলের মাঝখানের এই অংশটা সেলাইয়ের জন্য আমি এখন নেভি ব্লু কালারের উলের সুতা নিয়েছি। এই নেভি ব্লু উলের সুতা দিয়ে এখন আমি সেলাই করব। এই দুটি ঘরের ঠিক উপরে দুটি ঘর বাদ দিয়ে ঠিক এই বিন্দু থেকে দুটি ঘর তুলব। পরপর দুটি ঘর হবে। আপনারা চাইলে এখানে অন্য কালারের সুতা দিয়েও সেলাই করতে পারেন, তবে আমি এখানে নেভি ব্লু কালারের উলের সুতা নিয়েছি। এই দুটি ঘর তোলার পর এর উপরের লাইনে কর্নারে একটি ঘর তুলব। একটি ঘর তোলার পর ঠিক এখানে উপরের দিকে বামে পরপর দুটি ঘর তুলব। এখানে দুটি ঘর হবে লম্বালম্বিভাবে দুটি ঘর। এখানে দুটি ঘর তোলার পরে কর্নারে এখানে একটি ঘর তুলব। একটি ঘরের ঠিক উপরে ডান দিকে পরপর এখানে দুটি ঘর তুলব। একটি ঘর এর পাশে আরেকটি ঘর হবে। এখন নিচের দিকে এখানে দুটি ঘরের ঠিক কর্নারে এখানে একটি ঘর তুলব। একটি ঘরের ঠিক এখানে ডান দিকে লম্বালম্বিভাবে দুটি ঘর হবে। পরপর দুটি ঘর তুলব। এখানে দুটি ঘর তোলার পর এর উপরে বাম দিকে এখানে একটি ঘর তুলব। এখানে একটি ঘর তোলার পর ঠিক মাঝখানে এখন পরপর দুটি দুটি করে 4টি ঘর উঠবে। এখানে দুটি ঘর, ঠিক এর নিচেও দুটি ঘর উঠবে।
আপনাদের সুবিধার জন্য ফুলের এই অংশটা আমি আরও একবার বলে দিচ্ছি। এখানে এই দুটি ঘরের ঠিক উপরে দুটি ঘর বাদ দিয়ে এখানে দুটি ঘর তুলেছি। এখানে বাম দিকে কর্নারে একটি ঘর, বাম দিকে এখানে লম্বালম্বিভাবে দুটি ঘর তুলেছি। দুটি ঘরের ঠিক উপরে এখানে একটি ঘর, একটি ঘরের এখানে আবার দুটি ঘর তুলেছি। এরপরে নিচের দিকে এখানে একটি ঘর, একটি ঘরের উপরে এখানে লম্বালম্বি দুটি ঘর, দুটি ঘরে ঠিক কর্নারে এখানে একটি ঘর, মাঝখানে এখানে 1 2 3 4 চারটি ঘর তুলেছি। এখানে দুটি ঘর, এর পাশে দুটি ঘর, উপরে দুটি ঘর এবং বাম দিকে দুটি ঘর, চতুর্দিকে এখানে দুটি ঘর বাদ রেখেছে। এই ফুলটি ঠিক উপরে এখানে সবুজ কালারের উলের সুতা দিয়ে সবুজ পাতার কিছু অংশ আমি এখানে সেলাই করে রেখেছি। ঠিক এখানে গোলাপি কালারের সে ঘরের ঠিক উপর থেকে এখানে পরপর 1 2 3 তিনটি ঘর তুলেছি। তিনটি ঘরের ঠিক উপরে এখানে 1 2 দুটি ঘর, দুটি ঘরের বাম দিকে 1 2 দুটি ঘর তুলেছি। দুটি ঘরের ঠিক উপরে এখানে একটি ঘর তুলেছি। একটি ঘরের ঠিক উপরে এখানে 1 2 3 4 চারটি ঘর তুলেছি। চারটি ঘরে ঠিক ডান দিকে এখানে দুটি ঘর, এর কর্নারে একটি ঘর, এর ঠিক উপরে পাশাপাশি তিনটি ঘর তুলেছি। তিনটি ঘরে ঠিক আবার লম্বালম্বি এখানে নিচের দিকে তিনটি ঘর তুলেছি। এর ঠিক কর্নারে এখানে পাশাপাশি তিনটি ঘর, এই ঘরের ঠিক উপরে এখানে একটি ঘর, ঠিক এখানে কর্নারে একটি ঘর তুলেছি। এখানে ডান দিকে এই পাতাটির জন্য ঠিক এই লম্বালম্বিভাবে তিনটি ঘরের ঠিক উপর থেকে এখানে এই ঘরটি বাদ দিয়ে পাশাপাশি তিনটি ঘর, এখানে একটি ঘর তুলে পাশের ঘরটা বাদ রেখে দুটি ঘর, এর উপরে দুটি ঘর, পাশের ঘরটা বাদ রেখে দুটি ঘর, ঠিক এর উপরে 1 2 3 তিনটি ঘর, পাশের এই ঘরটি বাদ রেখে দুটি ঘর, তিনটি ঘরের উপর এখানে এই ঘরটি বাদ রেখে তিনটি ঘর, পাশের ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর, এর ঠিক উপরে এই ঘরটি বাদ রেখে পরপর এখানে চারটি ঘর তুলেছি। চারটি ঘরের ঠিক উপরে তিনটি ঘর, তিনটি ঘরের উপর এখানে দুটি ঘর তুলেছি। এটি একটি সবুজ পাতা। আরও একটি সবুজ পাতার জন্য এখানে এই ঘরের পর থেকে এখানে দুটি ঘর বাদ রেখে পরপর তিনটি ঘর তুলেছি। তিনটি ঘরের ঠিক উপরে এখানে 1 2 3 4 চারটি ঘর, পাশের ঘরটি বাদ রেখে একটি ঘর তুলেছি। এর উপরে দুটি ঘর, পাশের ঘরটি বাদ রেখে চারটি ঘর, ঠিক এর উপরে তিনটি ঘর, পাশের ঘর বাদ রেখে চারটি ঘর তুলেছি। ঠিক এর উপরে 1 2 3 4 5 6 ছয়টি ঘর, ছয়টি ঘরের উপরে দুটি ঘর বাদ রেখে চারটি ঘর তুলেছি। এখানে লম্বালম্বিভাবে চারটি ঘরের ঠিক এই দ্বিতীয় ঘরের পাশের ঘরটি বাদ রেখে এখানে দুটি ঘর তুলেছি। দুটি ঘরের উপর বাম দিকে একটি করে ঘর বাড়তে তিনটি ঘর, তিনটি ঘরের উপর চারটি ঘর, চারটি ঘরের উপর এখানে তিনটি ঘর, এরপর একটি করে ঘর, দুটি ঘর বাড়তি এখানে তিনটি ঘর, এরপর এখানে আরেকটি দুটি ঘর তুলেছে। আমি এই পুরো ফুলটি সেলাইয়ের জন্য 3টি কালারের উলের সুতা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালারের উলের সুতা দিয়েও ফুলটি সেলাই করতে পারেন। ভিডিওর মাঝে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।